এই অ্যাডাপটিভ স্কিলসটা যে কি পাওয়ারফুল জিনিস আমি আপনাকে বলতে পারবো না। যত আমি এটা করছি, আমি তো মানুষের জগতে ঢুকছি, সোশ্যালাইজেশন অটোমেটিক্যালি হবে। প্রত্যেকটা অবজেক্টকে প্রত্যেকটা হতে হবে না, যেটা যেটা আপনার রিজনেবল মনে হয় সেটাকে একটা করে আইডেন্টিটি দিলেন, এবং আইডেন্টিটি কিন্তু সেম স্টে করবে। হ্যাঁ, বলছি আপনি যে গাড়ির কথা বললেন নাম দেওয়াতে, আমি আমার ছেলের ক্ষেত্রে যেটা দেখছি, ও গাড়ি পছন্দ করে। তো নাম দেওয়ার ক্ষেত্রে ও গাড়ির নামটা, মানে যে গাড়িটা নিয়ে খেলছে সেটা একটা ট্যাক্সি হোক, বাস হোক, যাই হোক না কেন, ওই নাম দেওয়ার থেকে গাড়িটার নাম বলাটা বেশি পছন্দ করছে। যেমন একটা গাড়ি, ও ট্যাক্সি, গাড়িটা ট্যাক্সি নিয়েও খেলছে। এবার আপনি বলছেন যেমন গাড়িটা একটা ক্যারেক্টার নাম দিতে, যেমন চিকু নাম দিতে। তো আমি সেটা চিকু নাম দিয়ে, মানে অন্য কিছু নাম দিয়ে ওকে সেটা গল্প বলার চলে, কিন্তু ও দেখছি সেটা ভালো নিচ্ছে না, ও আবার উল্টে আমাকে ভুল ধরিয়ে দিচ্ছে যে এটা ট্যাক্সি। তো আমি সেই ঠিক ট্যাক্সি আছে, হিসাব ওর কাছে ফেলছি, তখন ও সুন্দর নিচ্ছে। খুব ভালো কথা। তার মানে ওই গাড়িটার আইডেন্টিটি বাচ্চার কাছে অলরেডি তৈরি হয়ে গেছে। তাহলে যেমন আমি আপনাকে বলছি, আমার মেয়ের একটা কুকুর আছে। কুকুরের এক সময় নাম দেওয়ার কথা বলা হয়েছিল। ওর কাছে কুকুরটার নাম ডগি। তাহলে ওখানে নাম দেওয়ার চেষ্টা একইভাবে ফলপ্রসূ হয়নি, কারণ ওর আইডেন্টিটি হয়ে গেছে ডগি। তাহলে ওখানে ডগিকে আমি অন্য কিছু হিসেবে, ধরো যে টমি করতে পারছি না, কারণ ওর আইডেন্টিটি অলরেডি এস্টাবলিশড। একইভাবে ওটা ট্যাক্সি হিসেবে অলরেডি এস্টাবলিশড। তাহলে ওই জিনিসটাকে আপনাকে পার্সনিফাই করতে হবে না। এবার কথাটা হচ্ছে ট্যাক্সি কিন্তু গিয়ে আনন্দিত দুঃখিত হয় না। তাহলে না, যখনই ও ট্যাক্সি থাকছে, আপনি এর মধ্যে ইমোশন ঢোকানোর অপশনটা পাচ্ছেন না। তাহলে অন্য একটা কিছুকে আপনি এইভাবে করতে পারেন কিনা দেখুন। ম্যাক্সিমাম জিনিসগুলো ওর কাছে আইডেন্টিফাই হয়ে গেছে যে এটা ওর। তো যেমন একটা স্পাইডার ক্যারেক্টার, স্পাইডারম্যান আছে, ওটা যেমন ক্যারেক্টারে ফেলে ওর ইমোশন গুলো আমি দিতে পারি, তখন আবার ওটা দিচ্ছি, ওটা নিচ্ছে। খুব ভালো কথা, এটা পরিস্থিতি অনুযায়ী বুঝুন। কারণ আমি আসলে ওকে কি করছি, হিউম্যান ইমোশন, হিউম্যান অ্যাকশন, হিউম্যান স্টোরিজ, হিউম্যান প্রবলেম সলভিং, এই যাবতীয় জিনিসগুলো এখানে প্যাকেজ করব, এবং আজকে আরো কতগুলো জিনিস অ্যাড করব যেগুলো আগে করিনি। তাহলে যদি শুধুমাত্র ওর আইডেন্টিটি গাড়ি থাকে, ট্যাক্সি থাকে, আমি কিন্তু এটা করতে পারছি না। কথাটা বুঝেছেন? কারণ আমি যদি বলি ট্যাক্সি খুশি হলো, জিনিসটা ঠিক অর্থবহ হলো না। কিন্তু চিকু খুশি হলো, এটা অর্থবহ। তাহলে চিকুটা কে? তাহলে আমার ওই মেন্টাল ইমেজ পেন্ট করতে হচ্ছে, বাস্তবে তো ওটা নেই। তাহলে আমাকে মেন্টাল ইমেজারি পেন্ট করতে হচ্ছে। তাহলে যত আমি এটা করছি, আমি তো মানুষের জগতে ঢুকছি, সোশ্যালাইজেশন অটোমেটিক্যালি হবে। এই অ্যাডাপটিভ স্কিলসটা যে কি পাওয়ারফুল জিনিস আমি আপনাকে বলতে পারবো না। যে বা যারা ট্রাই করেছেন, করছেন, তারা জানবেন। কি বুঝলেন? তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায়, সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।